পরে খবর ইডির দপ্তরে হাজিরা চন্দ্রনাথ সিনহার দ্বিতীয়বারের তলবে হাজিরা দিলেন চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তলব করা হয় মন্ত্রীকে। সম্প্রতি নথি চেয়ে পাঠায় কেন্দ্রীয় এজেন্সি। এবার দ্বিতীয়বারের তলবে হাজিরা চন্দ্রনাথ সিনহার। আগেই তাকে তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রীর বীরভূম সফর এবং তারপরেই খবর আসে চন্দ্রনাথ সিনহা তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাকে তলব করে। দুর্নীতি কাণ্ডে তলব করা হয়। সম্প্রতি নথি চেয়েও পাঠানো হয়েছিল তার কাছে। সম্পত্তির নথি চেয়ে পাঠায় কেন্দ্রীয় এজেন্সি। সকাল 11টা নাগাদ ইডির দপ্তরে মন্ত্রী। কিছুক্ষণ পরেই বেরিয়ে যান চন্দ্রনাথ সিনহা। তবে সম্পত্তির নথি জমা দিলেন কিনা তা জানা যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎদা, আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে যে খবর সামনে আসছে চন্দ্রনাথ সিনহা তিনি হাজিরা দিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গিয়েছেন। সম্পত্তির নথি তিনি জমা দিয়েছেন কিনা সেটা কিছু জানা যাচ্ছে না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে কি খবর? আসছে যে এর আগে 24 সালে মার্চ মাসে চন্দ্রনাথ সিনহার বাড়ি অর্থাৎ বোলপুরের যে নায়কপাড়ার বাড়ি সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং চালিয়ে তখন সে সময় প্রচুর কয়েক লক্ষ টাকা ক্যাশ বা নগদ উদ্ধার করা হয় এবং বেশ কিছু মোবাইল ফোন সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলোকে অ্যানালিসিস করে বেশ কিছু যোগসূত্র পাওয়া যায়, যেখানে সাম্প্রতিক সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে একাধিকবার তলব করা হয় ইডির তরফে এবং ইডির তরফে তার বর্তমানে সম্পত্তি অর্থাৎ কি পরিমাণ সম্পত্তি তিনি করেছেন বা তার নামে বেনামে এবং আত্মীয়দের নামে রয়েছে এগুলো জানার চেষ্টা করা হয়। কারণ যে তথ্য ইডি সূত্রে আমি জানতে পারছি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্তের অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ, সেই কুন্তল ঘোষের ডায়েরিতেই চন্দ্রনাথ সিনহার কানেক্টিভিটি পাওয়া যায়, তার নাম পাওয়া যায়, তার যোগসূত্র মেলে এবং ইডি তদন্তকারী আধিকারিকরা সেই সময় সেই যোগসূত্র থেকেই চন্দ্রনাথ সিনহার বাড়িতে এই তল্লাশি অভিযান চালান এবং বেশ কয়েক ধরনের তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অর্থ, নগদ অর্থ, যেই অর্থ কোথা থেকে এসছে তার কোন সোর্সে তিনি অর্থটা পেয়েছেন সেগুলো কোনো ব্যাখ্যা সেই মুহূর্তে চন্দ্রনাথ সিনহা দিতে পারেননি এবং মোবাইল ফোনে বেশ কিছু সন্দেহজনক চ্যাট ইতিমধ্যেই ইডি কর্তারা হাতে পেয়েছেন। সেগুলো বোঝার জন্য এবং তার সামগ্রিকভাবে সম্পত্তির খতিয়ানটা বোঝার জন্য তার কাছে সম্পত্তির একটা বিবরণ চেয়েছিলেন। তবে প্রথমবারের নোটিশে চন্দ্রনাথ সিনহা তিনি সাড়া দেননি। তিনি বলেছেন তিনি সম্পত্তি সমস্ত নথি নিয়ে পৌঁছবেন। আজকে তিনি কিছু আগে অর্থাৎ 11টা 10 মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন এবং পৌঁছে তিনি একটি ফাইল তার সঙ্গে ছিল, তিনি ইডি দপ্তরে যান এবং সেখানে তিনি নথি জমা দেন বলেই যে তথ্য আসছে। তবে এখনো পর্যন্ত যতটা সম্পত্তি তার রয়েছে বলে ইডি সূত্রে খবর, সেই সমস্ত সম্পত্তির নথি তিনি জমা দিয়েছেন কিনা বা কতটা দিয়েছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ইডি সূত্রে খবর যে এবার এই সম্পত্তির যাবতীয় খতিয়ান তারা এক্সামিন করবেন, অ্যানালিসিস করবেন এবং তার বিভিন্ন অংশ মিলিয়ে দেখা হবে। যেখানে অসঙ্গতি মিলবে তার ভিত্তিতে চন্দ্রনাথ সিনহা রাজ্যের মন্ত্রীকে ফের তলব করা হতে পারে, এমনটা ইডি সূত্রে তথ্য সামনে আসছে। সত্যজিৎ, ধন্যবাদ। সত্যজিৎ।